বছর রমজান মাসে কোন কোন সবজি সবচেয়ে বেশি লাভজনক হবে এবং কোন কোন সবজির চাষ করবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আজকের ভিডিওতে জানাবো এই বছর রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে এবং কোন ফসলটা আপনার জন্য সুটেবল, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। যার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনিও প্রস্তুত হয়ে যান এই বছর রমজানে চাষ করে অধিক থেকে অধিকতর টাকা রোজগার করার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমান যদি তারিখের কথা বলি, এখন প্রায় নভেম্বরের 20 তারিখ এবং দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই রমজান মাস শুরু হতে চলেছে। এই বছর সম্ভবত রমজান মাস স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে, বা এর কিছুদিন কম বেশি হতে পারে। যেটা সঠিক আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। তো এই সময় থেকে অর্থাৎ এই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আপনার হাতে টাইম থাকছে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস ও ফেব্রুয়ারি মাস, মানে 90টা দিন পর্যন্ত আপনি টাইম পাচ্ছেন টোটাল। এই 90 দিনের মধ্যে এমনও কিছু সবজি আছে যেগুলো 45 বা 50 দিন থেকে ম্যাচুরিটি হয়ে যায়, আবার এমনও কিছু সবজি আছে যেগুলো 80-85 দিন বা 90 দিনে ম্যাচুরিটি হয়। তো সমস্ত সবজির সম্পর্কে আমি জানাবো, কোন সবজি এখন থেকেই চাষ করবেন রমজানকে টার্গেট করার জন্য, আর কোন সবজি কতদিন পরে চাষ করবেন, সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে। তো চলুন শুরু করে নিই আজকের সমস্ত টপিক। আজকের ভিডিওর টপিক হলো এই বছর রমজানের সবচেয়ে লাভজনক সবজির চাষ, অর্থাৎ কোন কোন সবজি এই বছর 2026 সালে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন কৃষকেরা, এবং কোন পদ্ধতিতে চাষ করলে সবচেয়ে বেশি ফলন হবে সেটাও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আজকের ভিডিওতে যে সবজিগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো, এই সবজিগুলোর বীজ সমস্তটাই আমাদের এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমেও নিয়ে নিতে পারবেন। রমজান মাসে সবজির মধ্যে সবচেয়ে বেশি যে সবজিগুলোর দাম থাকে তা হলো তরমুজ, শসা, মানে যেগুলো ফল জাতীয়। এইগুলো ছাড়াও মিষ্টি কুমড়ো, লাউ ও টমেটো, এইগুলোর দাম খুব বেশি থাকে। তো যদি আপনি শসার চাষ করেন রমজান মাসে, যেটা আমি প্রতি বছরই ভিডিওতে দিই এবং বেশিরভাগ কৃষকই অপেক্ষা করে থাকে এই রমজানকে টার্গেট করে শসা চাষের জন্য। তো শসা চাষ যদি আপনার টার্গেট হয়ে থাকে রমজানে, তো এখন আপনারা কিন্তু অপেক্ষা করে যান। এখন থেকে শসা চাষ করার কোনো রকম কোনো প্রয়োজন নেই, কারণ রমজান এখন অনেকটাই দূরে। আর শসা যেহেতু খুব অল্প দিনের মধ্যেই ফল চলে আসে, মানে 45 বা 50 দিন থেকেই ফল চলে আসে, তাই এখন থেকে আপনাকে শসা চাষের প্রস্তুতি নেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। যদি আপনি তরমুজকে টার্গেট করছেন তাহলে কিন্তু আপনাকে এখন থেকেই প্রস্তুত হতে হবে রমজান মাসে ফল তোলার জন্য। তার কারণ হলো তরমুজ ম্যাচুরিটি হতে প্রায় 80 থেকে 90 দিন লেগে যায়। তো এখন থেকে না যদি আপনি তরমুজ চাষ করেন তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি রমজানকে টার্গেট করতে পারবেন না। যদিও রমজান এখনো অনেকটাই দূরে আছে, মানে এখন থেকে যদি আপনি হিসাব করেন, রমজান মাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 বা 17 তারিখ, টানা 1 মাস ধরে চলবে। মানে এখনো আপনার হাতে প্রায় 4 মাসের কাছাকাছি সময় রয়েছে এই জিনিসগুলোকে বিক্রি করার জন্য। তো এখন থেকে যদি আপনি তরমুজ বীজ লাগিয়ে দেন বা বীজ রোপণ করেন জমিতে, তাহলে কিন্তু একদম স্টার্টিং, মানে যখনই রমজান শুরু হবে তখন থেকেই আপনি ফল তুলে বাজারে বিক্রি করতে পারবেন, আর সর্বোচ্চ দাম পাওয়ার সম্ভাবনাও থাকবে। তো আপনারা প্রস্তুত হয়ে যান এই সময় থেকেই তরমুজ চাষের জন্য। আমাদের এখানে বর্তমানে দুটো ভালো জাতের তরমুজের ভ্যারাইটি রয়েছে। একটা হলো ইউকে কোম্পানির রেড স্নো, যেটার গড় ওজন হয় 1.5 থেকে 3 কিলোর মধ্যে, মানে ওই 2.5-3 কিলোর কাছাকাছি সাইজ হয় এবং লম্বাকার সাইজ হয়, মানে গোল নয় কিন্তু ডিম্বাকৃতির। এই জাতের তরমুজটা এই রমজানে খুব বেশি চাহিদা হয়। এটা ছাড়াও আরো একটি জাতের তরমুজ আছে যেটির নাম হলো রেড কিং। এটা একটু বড় সাইজের এবং এটার চাহিদা কিন্তু রমজানের পরেই বেশি ডিমান্ড হয়, যেহেতু বড় সাইজ হয় এবং ম্যাচুরিটি হতেও একটু টাইম লাগে, তাই এটা একটু লেটেই বাজারে ভালো বিক্রি হয়। এটার গড় ওজন হয় 4.5 থেকে 5 কিলোর মধ্যে। তো এই দুটো জাতের বীজই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, যে শসা চাষের ব্যাপারে বলছিলাম, শসা চাষের জন্য একটা পার্টিকুলার ভিডিও আসবে, সেইখানে আমরা আলোচনা করব কোন জাতের শসা এই বছর 2026 সালে রমজানকে টার্গেট করে চাষ করবেন। তাই আজকের ভিডিওতে শসা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করছি না। শসা চাষের যে ভিডিওটি আমরা আপলোড করব সেটি যাতে মিস না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন, এবং যদি না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শসা, তরমুজ ছাড়াও আরো যে সবজিগুলো সবচেয়ে বেশি বাজার মূল্য থাকে
এই রমজানে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য আরেকটি সবজি হলো মিষ্টি কুমড়ো। এবং মিষ্টি কুমড়ো কিন্তু ম্যাচিউরিটি হতে 70, 80 কি 90 দিন পর্যন্ত লেগে যায়। এই মিষ্টি কুমড়োটাকে অনেক জায়গায় জালি কুমড়ো বলে থাকে, যেটা গড় ওজন 1.5 থেকে 2 কিলোর মধ্যে কাঁচা অবস্থায় বিক্রি হয়। আর এটার বাজার মূল্য খুব ভালো পাওয়া যায় এই সময়, মানে এই রমজানের সময়। তাই মিষ্টি কুমড়ো যদি আপনারা চাষ করতে চাইছেন, এখন থেকেই মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন। কারণ এখন যদি আপনি জমিতে বীজ বপন করেন, তবেই আপনি এটার ফলন গিয়ে পাবেন রমজানের সময়। সবসময় চেষ্টা করবেন মিষ্টি কুমড়োটাকে হাইব্রিড F1 জাতের চাষ করার জন্য, কারণ F1 জাতের ফলনও বেশি হয় এবং তীব্র শীতেও কিন্তু ফল দিতে সক্ষম। যেখানে দেশি বা ওপি ভ্যারাইটির কুমড়ো শীতের সময় কিন্তু ভালো ফল হয় না। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এই তিনটি সবজির পরে আরো একটি যে সবজি আছে সেটা হলো টমেটো। এই সময় টমেটোর দামও কিন্তু খুব ভালো পাওয়া যায়। এখন যদি আপনারা টমেটো চাষ করেন, অবশ্যই যেটা গোল জাতের টমেটো সেটাই বেছে নেবেন। এই শীতের সময় বেশিরভাগ জাতের গোল টমেটোগুলোই ভালো রেজাল্ট হয়। আর শীতের পরে যারা চাষ করবেন, তখন আপনারা দেখবেন যে যাতে অতিরিক্ত গরম সহনশীল বা যেটা ছাল পুরু হয়, লম্বাটে জাতের টমেটো চাষ করার জন্য। কিন্তু এখন বা রমজানকে টার্গেট করে যদি আপনারা চাষ করতে চাইছেন, তাহলে গোল জাতের টমেটোটাকে বেছে নেবেন। গোল জাতের টমেটোর বীজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যদি আপনার প্রয়োজন হয় আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন। টমেটোর পর আরো একটি যে লাভজনক সবজি আছে সেটা হলো লাফা বা বরবটি কলাইয়ের চাষ, যেটা আপনারা মাচা মাটি উভয় জায়গায় করতে পারবেন। যেটা মাচায় উঁচু করে চাষ করা হয়, লতানো গাছ হয়, সেটাকে লাফা বলা হয় এবং সেটা প্রায় 1.5 হাত পর্যন্ত লম্বা হয়। আর যেটাকে বরবটি বলি, সেটার জন্য মাচা করার প্রয়োজন হয় না, এমনি স্টিক মানে স্টিকের মতো গাছ হয় এবং ওই গাছেই বরবটি ধরতে শুরু করে, যেটা সাইজটা তুলনামূলক ছোট হয়। তো রমজানকে টার্গেট করে আপনারা লাফা বা বরবটি উভয় জাতেরই বীজ আমাদের এখানে পেয়ে যাবেন। যদি লাফা চাষ করতে চাইছেন, তাহলে আপনারা ব্ল্যাক কুইন বলে এই জাতের লাফাটা চাষ করতে পারেন। এটাও আপনারা 45 বা 50 দিন থেকে ফল দেখতে পাবেন। তাই এখন থেকে চাষ করতেই পারেন, বা আরো কিছুদিন পরেও চাষ করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ব্ল্যাক কুইন ছাড়াও আমাদের আরো একটি ভ্যারাইটি আছে, যেটা হলো চিরন্তন প্লাস। এটা কিন্তু দীর্ঘদিন ফল দিতে সক্ষম, প্রায় 6 মাস পর্যন্ত ফল দিতে পারে এই জাতের লাফা। তো এই জাতের লাফাও যদি আপনারা চাষ করতে চাইছেন, এখন থেকেই চাষ করতে পারেন। এটা একটু লেটে ফল আসে, প্রায় 65 থেকে 70 দিন টাইম লাগে ফল আসতে, কিন্তু টানা 5.5 থেকে 6 মাস পর্যন্ত ফল দিতে সক্ষম এই চিরন্তন প্লাস লাভার জাত। আর যদি আমি বরবটির কথা বলি, তাহলে আদ্রিজা ভেজিটেবল সিডসের এই জাতের বরবটিটা আপনারা চাষ করতে পারেন এই রমজানকে টার্গেট করে। এটা যদি চাষ করেন, এর তেমন একটা খরচ নেই, মাচারও ঝামেলা থাকছে না এবং সামান্য পরিচর্যা ও ঔষধ ব্যবহারের মাধ্যমে ফলন কিন্তু ফলে যায়। এই সবজিগুলো ছাড়াও আরো একটি রমজানের সময় লাভজনক চাষ হলো ভেন্ডি বা ঢেঁড়সের চাষ। এই সময় আপনারা F1 জাতের ভেন্ডি চাষ করতে পারেন। F1 এর পাশাপাশি যেটা রিসার্চ ভ্যারাইটির ভেন্ডি, সেটাও চাষ করতে পারেন। রিসার্চ ভেন্ডি বা ওপি ভেন্ডি যেটা হয়, সেটা অনেকেই বীজ কিন্তু ছড়িয়ে দেয় বা ছড়িয়ে সেটাকে চাষ করা হয়। আর যেটা F1 হাইব্রিড জাতের বীজ হয়, সেটা কিন্তু বীজ বুনে বুনে রোপণ করতে হয়, মানে একটা একটা করে বীজ দানা বসিয়ে রোপণ করতে হয়। সেক্ষেত্রে বীজের পরিমাণও কম লাগে এবং জমিটাতে ভালোভাবে পরিচর্যা করতেও সুবিধা হয়। কিন্তু যদি আপনি বীজ ছিটিয়ে দেন, সেক্ষেত্রে একদিকে যেমন পরিচর্যা করতেও অসুবিধা হয়, অপরদিকে ফল হারভেস্ট করতেও অসুবিধা হয় বা আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে লাভজনক সবজিগুলোকে খুঁজে খুঁজে দেওয়া। তার জন্য আমাদের লিস্টে এই ভেন্ডির জাতটিকেও রেখেছি। কিভাবে চাষ করবেন সেটা আপনার পুরো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওতে দেখানো সমস্ত জাতগুলোই আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবং যেগুলো বললাম যে আগে থেকে রমজানকে টার্গেট করে চাষ করতে হবে, যেমন তরমুজ, মিষ্টি কুমড়ো, সেগুলো আপনারা এখন থেকেই বীজ জমিতে দিতে শুরু করে দিন। তবেই কিন্তু আপনি রমজানের সময় গিয়ে ফল হারভেস্ট করতে পারবেন। যে সমস্ত জাতগুলো 45 বা 50 দিন থেকে ফল দিতে পারে, যেমন শসা, ভেন্ডি, এই সবগুলো আপনারা কিছুদিন পর থেকে বীজ বপন করবেন। সব থেকে আদর্শ সময় হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে। তো ডিসেম্বরের 15-র আগে আমরা আরো বিস্তারিত ভিডিও আনবো, যে সময় রমজানকে টার্গেট করে আর কোন কোন সবজির বীজ বপন করতে পারবেন। এই বছর রমজানে এই জাতের সবজিগুলো চাষ করলে আশা করি প্রত্যেকটা কৃষক লাভবান হবেন। এবং আমাদের কাছ থেকে বীজ নেওয়া মানে তো ফলনের দিকে কোনো অসুবিধাও নেই। আর বেছে বেছে সেই সমস্ত সবজিগুলোকেই তুলে ধরেছি যেগুলোর বাজার মূল্য বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলকে বেস্ট অফ লাক। আপনারা ভালোভাবে পরিচর্যা করে চাষে নেমে পড়ুন এবং এই বছর রমজানে অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন করুন।
ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।